শয়ন একাদশীর তত্ত্বটা কারা কারা জানতে চান হাত তুলুন তো, আমি জানি তো আজকে কারা কারা জানতে চান। বেশ, নামান। শয়ন একাদশীর তত্ত্বটা জেনে নিন সবাই, যে যেখানে বসেছেন। শয়ন একাদশীতে ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন যে প্রভু শয়ন একাদশীর তত্ত্বটা কি? বলছে সূর্য বংশের একজন রাজা ছিলেন, তার নাম মানধাত্তা। ভালো করে শুনবেন, যে যেখানে বসে আছেন আগামী 21 তারিখে যারা একাদশী করবেন, শয়ন একাদশী, তাদেরকে বলি যে সূর্য বংশে একজন রাজা ছিলেন, তার নাম মানধাত্তা রাজা। সেই রাজা এত ভালো ছিলেন যে প্রজাদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। সবাই শুনবেন, প্রজারা তার সন্তানের মতো, আর প্রজারা রাজাকে এত ভালোবাসতেন বাবার মতো। সম্পর্ক খুব ভালো ছিল, রাজ্য ভালোই চলছিল, খুব আনন্দে। হঠাৎ প্রাকৃতিক গন্ডগোল, কি 2-3 বছর বৃষ্টি হলো না, শস্য ক্ষেত্রে হলো না। কি হয়ে গেল মায়েরা? দুর্ভিক্ষ লেগে গেল। প্রজারা কাঁদতে কাঁদতে রাজার কাছে এসে বলে, রাজামশাই আপনি তো বাবার মতো, আপনি তো আমাদের বাবার মতো, এই অভাব, আমাদের ছেলে মেয়ে নিয়ে সংসারে থাকবো কি করে, কিছু একটা ব্যবস্থা করুন। রাজা মানধাত্তা করলেন, শোনো, আমার জীবনে আমি কোনোদিন অন্যায় করি নাই, কোনো পাপ করি নাই, কেন হলো আমি বুঝতে পারছি না। তবে শোনো, আমরা সবাই মিলে নারায়ণের আশ্রয়ে যাব। নার মানে কি? নার মানে জল, আর অয়ন মানে আশ্রয়। নারায়ণ মানে জলের আশ্রয়। তো নারায়ণকে আমরা যদি কেউ সাধনা করতে পারি, তাহলে জলের আশ্রয়ে আমরা থাকতে পারবো। মানধাত্তা রাজা কি করলেন? সবাইকে নিয়ে চলে গেলেন, মায়েরা সবাইকে নিয়ে গভীর বনে চলে গেলেন। ব্রহ্মার একটা পুত্র সেই বনে ছিল, তার নাম অঙ্গিরা ঋষি। অঙ্গিরা ঋষিকে প্রণাম করলেন মানধাত্তা রাজা, আর অঙ্গিরা ঋষি সঙ্গে সঙ্গে বললেন, কি ব্যাপার, আমাকে প্রণাম করলেন, আশীর্বাদ নিতে এসেছি। মনটা তো খারাপ কেন মানধাত্তা রাজা, তোমার মনটা তো খারাপ কেন? মানধাত্তা রাজা কেঁদে কেঁদে বলল, এই যে দেখছেন এরা আমার প্রজা, আমার সন্তান স্বরূপ, দুর্ভিক্ষের জন্য বড় অভাব লেগেছে। হ্যাঁ, এদের খেতে পাচ্ছে, এরা খেতে পাচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে, এখন কি করলে উপায় হবে ভালো? অঙ্গিরা ঋষি বলে উঠলো, শোনো, আগামী আষাঢ় মাসের যে শুক্লপক্ষের একাদশী, ওই একাদশীটার নাম হচ্ছে শয়ন একাদশী। ওই একাদশী তুমি এবং তোমার প্রজা সবাই মিলে করতে পারো, তাহলে কি হবে? তোমাদের গোটা অভাব দূর হয়ে যাবে। আর সত্যিকারে তাই রাজা মানধাত্তা এবং প্রজারা সবাই মিলে শয়ন একাদশী পালন করলো ওই শুক্লপক্ষে আষাঢ় মাসে, আর সঙ্গে সঙ্গে 1 বছরের মধ্যে তাদের অভাব দূর হয়ে গেল। আবার শস্য শ্যামলা সুজসুর বলা, আবার কিন্তু সুন্দর শস্য হলো, ফসল হলো, সবাই খুব খুশিতে রইতে লাগলো। আমি আপনাদের বলতে চাই, যারা শয়ন একাদশী করবেন, মনের অভাব দূর হবে, সংসারের অভাব দূর হবে, দেখবেন সুখ শান্তিতে আপনার সংসার পরিপূর্ণ হবে যদি কেউ শয়ন একাদশী করতে পারেন। আমি আপনাদের বলবো, মুসলিম সমাজে 12 মাসে 24টা একাদশী করে। মুসলিম সমাজে 30 দিনে 30টা রোজা করা হয়, করে না? দেখবেন থুতু তো, জল তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের জন্য কি বলেছে? যদি কেউ নির্জলা একাদশী করতে পারেন তাহলে খুব ভালো। যদি নির্জলা কেউ না করতে পারেন, আপনি ফল খাবেন, আপনি সবজি খাবেন, আপনার একটু দুধ খাবেন, 1 গ্লাস দুধ খেতে পারেন, দুধের পায়েস খেতে পারেন, আপনি সবজি খেতে পারেন, কাঁচা কুমড়ো, কাঁচা পেঁপে, কাঁচা কলা। লবণ কিন্তু এই লবণ দেবেন না, সন্দক লবণ দেবেন। হ্যাঁ, আপনি তেল ব্যবহার করবেন, সূর্যমুখী তেল, আপনার লাভ আছে। ঘি দিয়ে খেতে পারেন, বাদাম সেদ্ধ করে খেতে পারেন, বাদাম ভেজে খেতে পারেন, যদি আপনার সহ্য হয় শরীরে। তবে নির্জলা হলে সব চাইতে ভালো। আর নির্জলা না করতে পারলে খেয়ে করবেন আপনারা, কিন্তু একাদশী করবেন। বাড়ির 8 থেকে 80 বছর সবাই একাদশী করতে পারে। দাদা ভাইরা যারা ওষুধপত্র খান, অনেকে বিশ্বাস ওষুধ খায় তাহলে একাদশী করতে পারবো, নিশ্চয় করতে পারবেন। আপনি যদি শরীরে আপনার কুলিয়ে যায়, শরীর যদি আপনার সাথ দেয়, শরীর যদি সাথ না দেয় আপনার করার দরকার নেই। শরীর যদি আপনার সাথ না দেয়, সাথ দেয়, আপনি অবশ্যই ওষুধও খাবেন, আবার একাদশীও করবেন। তবে মায়েরা, একাদশীর আগের দিনে কিন্তু আপনাদের জিভ ছুলে নিতে হবে আর মাজন করে নিতে হবে। কেন বলুন তো? সকালবেলায় মাজন করলে কি হয়? যদি মাড়ি কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, একাদশী হলো না। জিভ ছুলতে গিয়ে রক্ত বেরিয়ে যায়, একাদশী হলো না। যেদিন একাদশী করবেন, যে বিছানাতে আপনারা শুয়ে থাকেন সেই বিছানায় শোবেন না, আপনারা আলাদা বিছানায় শুবেন। অনেকে প্রশ্ন করে, স্বামী স্ত্রীর মধ্যে একজন করলে হবে? হ্যাঁ, যদি একজন করতে পারেন তাতে ভালো, 2 জন করতে পারলে তো খুবই ভালো। একজন শুরু করুন, আপনি স্ত্রী হয়ে শুরু করুন। দাদারা সব বাইরে কাজ করে, তাদের চাপ থাকে, নাও করতে পারে, একসময় তারা করবে নিশ্চয়ই। আপনি আরম্ভটা করুন, আপনার বাচ্চাকে দিয়ে করুন, দেখুন আপনার ভালো হবে, লাভ আছে একাদশী করলে। তাই শয়ন একাদশী আগামী 21শে আষাঢ় আমি সবার কাছে অনুরোধ করে দিয়ে যাব, আপনারা 21শে আষাঢ় শয়ন একাদশী করুন। আমরা মা
মালদা টালদা বিভিন্ন জায়গায় গান করতে যায়, ছোট ছোট বাচ্চাগুলো একাদশী করে, মাগুলো ডেকে বলে দেখুন দেখুন আমার বাচ্চারা 10 বছর বয়স, ও প্রত্যেকটি একাদশী করে। আমি বড় গর্ব করে বলতে পারি আমার ছেলে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছি। আমি মা হয়ে খুব আনন্দিত গর্বিত। ওনার বাবা বাচ্চার বাবা এসে বলে আমি করতে পারি না, আমার ছেলে করে, তার জন্য আমি খুব খুশি। কেন? আরে আমি করতে পারলাম না, আমি তো একটা কৃষ্ণ ভক্ত। আরে ভক্ত প্রহ্লাদের বাবা আমি না হলো আমি হিরণ্যকশিপু, কিন্তু আমার তো ছেলে ভক্ত প্রহ্লাদ হলো। বাবা অনেক সময় আনন্দ করে বলে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনার ছেলে মেয়েকে ভালো তৈরি করতে গেলে আগে মাকে নামতে হবে। বাঘিনী সাঁতার শেখায় বাচ্চাদেরকে, বাচ্চারা পারে থাকে, জলে নামতে চায় না। কি করে বলুন তো? বাঘিনী আগে জলে নেমে যায়, জানে আমি জলে নামবো তো বাচ্চারা নামবে। মায়েরা আপনারা ভক্তির পথে নেমে যান, আপনার বাচ্চা দেখবেন আপনার পেছন পেছন অবশ্যই নামতে থাকবে। জোরে বলুন শয়ন একাদশী কি? শয়ন একাদশী কি? শয়ন একাদশী কি? ছেলে যদি পড়তে বসে সন্ধ্যে 7টা থেকে 10টা পর্যন্ত, 8টার সময় মা যদি বলে খেয়ে নে চল, আমাকে শান্তি দে। এখন ছেলে যদি একবার খেয়ে নেয় তাহলে সে আর পড়তে বসবে? জোরে বলুন পড়বে না বিছানা খুঁজবে? তাহলে যে একবার খাচ্ছে সে আর এদিকে মুখ করবে? জোরে বলুন হ্যাঁ না না। আর আসবে? যদি বা আসে পেটে যা চার মারবে আর চোখ যা টানবে না, ওকে বাধ্য হয়ে যেতে হবে, উপায় নেই। হ্যাঁ, এ বড় আশ্চর্যের ব্যাপার। একদিক করতে গিয়ে আর একদিকে নিতাই গৌরী বলে হরে কৃষ্ণ। সবাই মিলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? এই যে হাত তোলো, হাতটা তোলো, তোলো তোলো, এদিকে তো খুব করছি, হাত তোলো। গৌরাঙ্গ মহাপ্রভু কি? একটু জোরে, গৌরাঙ্গ মহাপ্রভু কি? গৌরাঙ্গ মহাপ্রভু কি? হ্যাঁ আসুন। মহাপ্রভুর জন্ম হয়েছিল আস্তে। যিশু খ্রিস্টের যেদিন জন্মদিন হয় আপনারা বাড়ি বাড়ি কেক কাটেন না? জোরে বলুন হ্যাঁ না না। বাচ্চাদের জন্য কেক কাটেন না? এবং খুব খুশি করে বলেন আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। কিন্তু মহাপ্রভুর কবে জন্মদিন হলো এটা কি আপনারা কেউ জানেন? মহাপ্রভুর জন্মদিন হলো দোল পূর্ণিমার দিনে। যেদিন আপনারা বাড়িতে রং খেলা নিয়ে ব্যস্ত থাকেন, ফাগু খেলা নিয়ে ব্যস্ত থাকেন, সেদিন সন্ধে 5:46 মহাপ্রভুর জন্ম হয়ে গেল। সবচাইতে হতভাগা বাঙালি লজ্জার ব্যাপার এইটাই যে দোল পূর্ণিমার দিনে পর্যন্ত বহু মানুষকে দেখেছি মাছ মাংসের দোকানে ভিড় করতে। ওরা জানেই না যে আজকে স্বয়ং ভগবানের জন্ম হলো। আর যেদিন ভগবানের জন্ম হয় সেদিন কখনো বাড়িতে বাড়িতে মাছ মাংস খাওয়া উচিত? কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা কিছু বুঝলাম না, কিছু জানলাম না। হোলি খেলা মানে আনন্দের ব্যাপার মনে করলাম, কিন্তু মহাপ্রভু যে এলেন এ কথা আমরা কেউ ভাবতে পারলাম না। মহাপ্রভুর মায়ের নাম কি ছিল মায়েরা? শচী মাতা। বাবার নাম কি ছিল? জগন্নাথ মিশ্র। শচী মাতার 8টা মেয়ে মারা যাবার পর একটি ছেলে জন্ম নিল, তার নাম কি? বিশ্বরূপ। সে 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। মায়েরা তারপর মহাপ্রভু এলেন মায়ের পেটে। একটা মায়ের পেটে একটা বাচ্চার কতদিন জায়গা হয়? 10 মাস 10 দিন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিল। বুঝতে পারছেন কতদিন ছিল মহাপ্রভু মায়ের পেটে? সবাই শুনবেন মন দিয়ে। মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিল। তো সবাই লক্ষ্য করুন, জন্মের পরে বাচ্চাটা হাত পা নাড়াচাড়া করলো না, কান্নাকাটি করলো না। পাড়ার মেয়েরা বলল শচী তোর ছেলে আর বাঁচবে না, এ তো মরা মরা ভাব, এ তো আর বাঁচবেই না। শচী মাতা বলল আমাদের বাড়িতে একটা নিম গাছ আছে, তো আতুর ঘরটা নিম গাছের নিচেই করি। পাড়ার মেয়েরা জিজ্ঞেস করলো এত গাছ থাকতে নিম গাছের নিচে করলি কেন? বলছে জম যদি আমার ছেলেকে নিতে আসে তাহলে তেঁতোর ভয় আসবে না, তাই নিম গাছের নিচে আতুর ঘরটাকে করে দিল। এবার যেই না নিম গাছের নিচে আতুর ঘরটা করেছে মা, অমনি হাত পা নাড়াচাড়া করেছে, কান্নাকাটি করতে শুরু করেছে। শচী মাতা বলল এ ছেলের নাম রাখবো, নিম গাছের নিচে জন্ম নিয়েছে বলে নাম রাখবো নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম রাখা হলো গৌরাঙ্গ। গৌরাঙ্গ। কেশব ভারতীর কাছে মন্ত্র নিয়ে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। চৈতন্য প্রভু। শ্রী মানে কি? শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। তিনি এলেন, প্রচার করলেন পৃথিবীতে আছে যত
নগরাদি গ্রাম নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই হরি নাম, আমার হরি শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে প্রত্যেক জায়গায় কীর্তন হচ্ছে, মহাপ্রভুর এই গুণগান সব জায়গায় হচ্ছে। মহাপ্রভু এলেন নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেবো? নয়নে দেখিবে যাবি কৃষ্ণ নামে দেবে তার, দাদা নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যাবি কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। আর গান যেন জাতির বিচার করো না দাদা, যেন যাতে বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচারে করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না ও দাদা। তুমি যারা দেখিবে নামি দেবে জাতির বিচারে করো না দাদা। এখানে যদি হরিনাম বাদ দিয়ে ড্যান্স হাঙ্গামা ফাংশন হতো, তাহলে মাঝখানে একটা বাঁশের বেড়া দিতে হতো। কেন? একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু মহাপ্রভু এমন নাম দিলেন যেখানে কোনো জাতির বিচার নাই, কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার আছে। তাই সবাই একসঙ্গে বসে কীর্তন শুনছেন। নিতাই চাঁদ বললো, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নামে নিতে, হ্যাঁ প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে, দাদা গো প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে, হ্যাঁ প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। হ্যাঁ প্রথমে ধরিবে হাতি যদি না চাই নামে এই নিতে, যে হাতে ধরে বলবে হরি, তবে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে ও দাদা হাতে ধরে বলবে হরি। এই যে কীর্তন শুনতে এসছেন আর হরিবল বলতে শিখেছেন, কার কৃপাতে? নিতাই চাঁদের কৃপাতে। যাকে চোখে দেখেছে তাকে হরিবল বলিয়েছে। আজকে বলিয়েছে বলে আপনারা বলতে পারছেন। আর যারা কীর্তন শুনতে এসছেন তাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে। কীর্তন শোনা এমনি নয়, কীর্তন শুনতে গেলে পূর্বজন্মের ভালো কর্ম থাকা চাই, তবে কীর্তন শোনে। অনেকেই তো মোটর সাইকেলে ধারে ধারে আসবে, খাবে আর নিতাই গৌর হরিবল হয়ে যাবে। কেন বলুন তো? ও তো পেটের ভজন করতে আসবে, ও তো ভজন নয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন, যারা কৃষ্ণ ভক্ত সেবা করার পরও কৃষ্ণ কীর্তন শুনবে। কেন? আর সেবা না করে অনেকে এমন, আমি পরশু তারিখে যেখানে গাইছিলাম বর্ধমানে, ওখানে 7টা থেকে 7:30 থেকে আসর দিয়েছিল 10:30 পর্যন্ত। তা আপনারা অবাক হয়ে যাবেন, 10:30টার পরে 11টা হয়ে গেল, ভক্তগণ সেবা করলো। 11টা পরে একটা লোক কমিটি ডাকছে সেবা করুন, একজনও উঠছে না। বলে কি, আগে নাম তারপর সেবা, আগে কীর্তন শুনবো তারপর সেবা করব। এরকম ভক্তের যদি দৃঢ় প্রতিজ্ঞ থাকে, কে বলছে কৃষ্ণ ভক্ত হতে পারবে না? সেবার দিকে নয়, সেবা তো করতে হবে, আগে নাম তারপর সেবা, আগে সেবা তারপর নাম নয় কিন্তু। তাই নিতাই চাঁদ বলছে, এই যে যাকে চোখে দেখবে তাকে হরি নাম দেবো। বলে কিভাবে? প্রথমে ধরবে হাতে, বলে হাতে ধরে বলবে হরি, তবে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে দাদা বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে ও বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি হরি নাম কেউ না নেয়, তখন কি শেষ উপায়? পাছে তারও লোটাইবে পাই, পায়ে ধরে ওই বলবে, দাদা গো পাছে তারো, পাছে তারো লোটা জীবি এ পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। দাদা ওই দাদা দাদা পাছে তারো, পাছে তারো লোটা জিবি পাই। বলি পায়ে ধরে বলবে হরি, দাদা পাছে ধরে বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। ওই পাশে হরি। ও দাদা পায়ে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে
বলবে হরি দাদা বলবে করি বলবে করি এই মিনতি তোমায় করি হরি বল হরি বল দাদা এই মিনতি তোমায় করি বলবে হরি বলবে দাদা হরি এই মিনতি তোমায় করি পায়ে ধরে বলবে হরি আজ পাছি তার লোটাইবি আমি আপনাদের বলতে চাই কীর্তন শুনবেন ভক্তের পাশে বসে, যাত্রার পাশে বসে কীর্তন শুনলে আপনার কৃপা কিন্তু হবে না। কীর্তন শুনতে হবে ভক্তের পাশে বসে। কেন? আপনি কীর্তন শুনছেন, ভক্তের পাশে বসলে দেখবেন তিনি হঠাৎ হাত দুটো তুলে দিয়েছেন। আপনি পাশে থাকলে আপনারও হাতটা উঠে যাবে। প্রসাদ পাবেন ভক্তের পাশে বসে পাবেন। দেখবেন এখান থেকে যারা ভক্ত প্রসাদ পাচ্ছে, ওরা প্রসাদটা পাবার সময় জনার্দন বলে প্রণাম করে প্রসাদ পেতে হয়। জনার্দন ভগবানের এক নাম। যখনই প্রসাদ পেতে যাবেন, যখনই প্রথম আপনি তুলবেন, মুখে তুলবার আগে কপালে ঠেকিয়ে বলবেন জনার্দন 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 3 বার, মানে ভগবানকে নিবেদন করবেন। যে প্রতিদিন ঘরে খায়, ভগবানকে দেয় না, ও দেখবেন পাবে আর খাবে। আর দেখবেন যে ভগবানকে দিয়ে খায়, সে জনার্দন বলে প্রণাম করে সেবা করে। আপনি যদি ভক্তের পাশে বসে সেবা করেন, উনি যখন এরকম করে প্রণাম করবে, তখন আপনার কি মনে হবে? আমি একটু প্রণাম করি। এই যে কীর্তন শুনতে বসছেন, অপরাধ নেবেন না। আমরা মালদা জেলায় প্রচুর গান করি, তো মালদাতে নিয়ম হচ্ছে এক পেটি আমে 100টা আম থাকে, একটা পেটির ভেতরে 100টা আম থাকে। তো 60টা আম পাকা দেয় আর 40টা কাঁচা দেয়। শুনবেন ভালো করে, 60টা আম 60টা আম পাকা আর 40টা কাঁচা। কেন? 60টা পাকা আমের সঙ্গে 40টা কাঁচা আম দিলে ওটাও পেকে যাবে। তার মানে এখানে যারা পাকা পাকা ভক্ত আছেন, যদি কেউ কৃষ্ণ কীর্তন প্রথম শুনছেন বা ভক্ত হবেন ভাবছেন, সে যদি বসতে পারে, পাকা আমের সঙ্গে আপনিও পাকা হয়ে যাবেন। কিন্তু যদি এক বস্তা আলুতে 3টে পচা আলু থাকে, তাহলে কি হয়? জোরে বলুন। এখন আপনারা সবাই কীর্তন শুনছেন, হঠাৎ 3 জন বলল দিদি শেষ হয়ে যেতে পারে, চলো। ও পচা আলুর মতো আরো 6টাকে নিয়ে চলে গেল। ওর দেখে দেখে আরো 25টা বেরোবে। কেন বলুন তো? তাহলে বোধহয় শেষ হয়েই যাবে। বলুন না, আমরা পাকা আম হব, তার সঙ্গে কাঁচা আম হব, আমরা যেন সবাই পাকতে পারি। নিতাই চাঁদ কি বলছে? যাকে দেখছে তাকে বলছে হরিনাম বল, অধম পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া, অধমে পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া, অধম পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া, অধম পতিত জীবি দাঁড়ে দাঁড়ে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাই। ওই দেখো মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বেলাইয়া। যারা কম বয়সের ছেলে আছে কীর্তন শুনছে, যারা বাবা হয়েছে বা বাবা হবে, যারা মা হয়েছেন বা মা হবে, তাদেরকে বলবো শেষ বয়সে ছেলে মেয়ে যদি আপনাকে খেতে না দেয়, কারো কাছে দুঃখ করে কাঁদবেন না। সবাইকে বলবো, আপনারা কম বয়সে যারা আছেন, যদি শেষ বয়সে ছেলে মেয়ে আপনাকে খেতে না দেয়, আপনি দুঃখ করে কারো কাছে কাঁদবেন না। কেন বলুন তো? আপনি ছেলেকে তৈরি করতে পারেন নাই। আপনি কৃষ্ণ ভক্ত হবেন, তবে তো আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। বাবা মা হরিনাম শুনবে, তবে তো তার ছেলের রক্ত, তার শরীরের রক্ত তার ছেলের শরীরে বইছে। সে একদিন কীর্তন করবে, তার বিবেক হবে, বাবা মাকে খেতে দেবে। আর যার বিবেক নাই, সে তো খেতে দেয় না। উচ্চ শিক্ষায় শিক্ষিত করালেন, কিন্তু আসল কথাটাই শেখালেন না, যে হরিনাম ভগবানকে স্মরণ করতে হয়, এটা শেখাতে পারলেন না। তাহলে আপনি কি শেখাতে পারলেন? যদি আপনারা বৃন্দাবনে কেউ যান বা ইউটিউব সার্চ করেন, যারা মোবাইল খুব দেখেন, তাদেরকে বলবো প্রেমানন্দ দাস মহারাজ, দেখবেন হলুদ কাপড় পরে থাকে, 18 বছর ধরে কিডনি দুটো নাই। শুনলে চমকে যাবেন, 18 বছর ধরে কিডনি দুটো নাই, ডায়ালিসিস চলছে, শুধু রাধা রাধা নাম জপ করছে। তো সিনেমার নায়ক নায়িকারা, উচ্চ মানের মানুষ, যারা বড় বড় বিখ্যাত মানুষ, ক্রিকেটার, সেদিন দেখলাম বিরাট কোহলি তার স্ত্রী অনুষ্কা রাত 2টো থেকে বৃন্দাবনে বসে থাকে। উনি মহারাজজি মন্দিরে যাবেন 4টার সময়, সবাই প্রণাম করার জন্য। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন, বা খুব লজ্জার ব্যাপার কি বলুন তো? আমাদের পাড়ার ভম্বলকে জিজ্ঞেস করা হলো, চাকরি পেয়েছে, ভগবানের নাম করবে না? ও বলে ভগবানকে আমাকে খেতে দেয় যে ভগবানের নাম করব, ও বলছে। কিন্তু বিরাট কোহলি যার নাম শুনেছি, তিনি নাকি দেশে দেশে একটা করে বাড়ি করেছেন, এত টাকার মালিক, তিনি বৃন্দাবনে সারারাত্রি জেগে বসে আছেন মহারাজজির চরণ পাবার জন্য। কি দরকার আছে? বিলাসবহুল শয্যায় ঘুমাতে পারে, প্রচুর টাকার মালিক, কেন বৃন্দাবনে রাজ্যে বসে আছে? এর থেকে শিখতে হবে ওরা কি করলো আর আমরা কি করলাম।
আমরা 3 ঘন্টা কীর্তন শুনতে এসে কতজন ঘড়ি দেখি, কতজন ভাবি রাত জাগলে অম্বল হবে, কত কষ্ট হবে। ওদের দিকে তাকান, এত টাকার মালিক, দেশে দেশে বাড়ি, সেই লোকটা রাত্রি জেগে বসে আছে ভোরবেলায় কখন প্রেমানন্দে চরণটা পাবো বলে। ভগবানের কৃপা পেতে গেলে এমনি এমনি হয় না, কষ্ট করবেন তবে পাবেন। আপনি আরামে পেয়ে যাবেন না, কিছু করবেন তবে পাবেন। তবে হ্যাঁ, কৃপা সহজে পাবেন না, একটু দেরি হবে। একজন ব্যক্তি যদি চাকরি করে তো চাকরিতে জয়েন দিয়ে প্রথমেই তো বেতন পায় না, 1 মাস পর পায়। আপনি ভগবানের নাম শুনুন, কৃপা পাবেন। যখন দেখবেন হঠাৎ গোবিন্দের কৃপা আপনার হয়ে গেছে। তাই নিতাই চাঁদ কি করছে? প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে হরিনাম দিচ্ছে। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবী দাঁড়ি দাঁড়ি গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আজি অধম পতিত জীব দারে দারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, হাই হাই মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বেলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। ও দেখো মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, এই যে, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখি তারি বলি দন্তে তিন ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। আজি যারে দেখে তারে বলে দন্তে তীর ধরি, আমারি কিনিয়া লহ বল গৌর হরি হরি বল, আমার কে নিয়ে লহ বলে গৌর হরি, আমারি কিনিয়া লহ বল গৌর হরি। আজি আমার কিনিয়া লখ বল ভোর ভরে, কে কি নিবিরে, কে কে নিবিরে, কে কি নিবিরে, কে কে নিবিরে, যা চাইবি তাই পাবি, কে কি নিবিরে, তোরা যা চাইবি তাই পাবি, কে কি নিবিরে, বিনামূল্যে বিকাইব, কে কি নিবিরে, বোঝা যাবে না মূল্যে বেকাইব, কে কে নিবিরে, আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম আমি বিনামূল্যে বিকাইব, ধর্মর্থ কাম্য কো, বিনামূল্যে বিকাইব, ধর্মর্থ কাম্য ওরে বিনামূল্যে বিকাইব, ধর্মর্থ হাই কাম্য হাই বিনামূল্যে বিকাইব, ধর্মর্থ কাম্য কো, কে কে নিবিরে, ওরে আমার কি নিয়ে লহ বলে গৌর হরি, আমার কিনিয়া লখ বল গোবরে ভরে, বলছে বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, আজ বীজের মধ্যে বেখো যাচ্ছি চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা। আজ বৃক্ষের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, আজ নামের মধ্যে নামে আছে হৃদয় কঠে আঁক, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আজ আঁকা। নামের মধ্যে নামি আছে হৃদয় পথে আঁকা, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, দেখো যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি, আজ নামের সহিত আছে আপন শ্রী হরি, নামের সহিত আছে আপনি শ্রী আজ হরি। নামের সহিত আছে না পনি হরে, মায়েরা, তার যদি জ্বর আসে তাহলে জ্বরের পরে জিভটা মিষ্টি মিষ্টি লাগে না তেতো তেতো লাগে? জোরে বলুন। মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ তেতো লাগে। আচ্ছা, যাদের তেতো লাগে বারবার চিনি খেলে মিষ্টি হয় জিভ? একবার দুবার চিনি খেলে মিষ্টি হবে না, বারবার খাবেন, এক সময় তেতো জিভ মিষ্টি হবে। যাদের হরিনাম ভালো লাগে না, মহাপ্রভু বললেন কি, তারা একবার শুনলে হবে না, একবার বললে হবে না, বারবার বলবে, বরে বরে বলবে, বারবার ও বলবে। তোমরা বারে বারে বলিবে, ওই মধুমাখা হরিনাম বারবারে বলবে, আজ মধুমাখা হরি নামে বরে বরে বলবে, সুধা মাখা হরিনাম বারবারে বলবে, আজ সুধা মাখা হরি নামে বারে বারে বলিবে, মধুমাখা হরিনামে প্রেমানন্দে মা আজ মধুমাখা হরি নাম, আজ সুধমাখা হরি নাম, আজ মধুমাখা হরি নাম, আজ মধুমাখা হরি নাম, আজ সুধমাখা হরি নাম, বারে বারে বলিবে, আজ নামের সহিত আছে আপন শ্রী হরি, আজ নামের সহিত আছে আপন শ্রী হরি। সবাই মিলে একটু জোরে বলুন, রাধা রানী কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন রাধা রানী কি। এত জোরে বলবেন যেন রাজহাটি পর্যন্ত যায়। শ্যাম সুন্দর কি। যাক, বেড়েছে, আরো বাড়বে মনে হচ্ছে। তবে আপনারা যারা খালি পেটে আছেন তাদের জয়টা বেশি বেরোচ্ছে, আর যারা ভর্তি পেটে আছে আমি তো বুঝতে পারছি। অনেকে আবার খেয়ে এসে পেটটা এত গরম হয়ে গেছে জামাটা এতটা খুলে বসে আছে ঠান্ডা করার জন্য আর কি। না, হবে, হরিনামে ঠান্ডা হয়ে যাবে, চিন্তা নেই। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি না, মানে দেখলাম যে কত ডুবে গেছেন, সবাই জয় বলছেন একবার। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বেশ, 10-5 সবাই মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করহ, সবে হাতে তালি দিয়া সবাই মিলে ভজ গৌরাঙ্গ, হাত তুলে একশো গাইবেন সবাই মিলে, ভজ গৌরাঙ্গ লহ। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার কোনো দরকার নেই।
যাকে ভগবান দিয়েছেন তিনি হাত তুলবেন, আর যার নাই তার কোনো দেওয়া দরকার নেই। দেখি কার কার আছে, হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে উলধ্বনি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। যে যত আনন্দ করে তালি দেবেন তা সারা জীবন আনন্দে যাবে। আর দু চারজন ভজ গো কি দুঃখ করে হাত তালি দিচ্ছে। না না, আনন্দ করে দিন, সারা বছর আনন্দে যাবে, একবারে মেতে মেতে আনন্দ। বৃন্দাবনে যাবেন না, ভক্তগণ কীর্তন করছে না, নাচতে নাচতে পাগলের মতো, পাশে কি আছে দেখে না। আপনার সেরকম একটা হাততালি দিন ভগবানের নামে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামে রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আজ যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আজ যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আপনাদের এখানে সবই ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। মানে সবাই হাত তালি দিচ্ছে, এটা ভালো লাগলো, আর খারাপ লাগলো কোনটা, দু চারজন ভজ গৌরাঙ্গ এদের দিকে ভালো লাগলো। আর আপনারা তো মায়েরা তো সবাই উলু ধরে দিয়েছেন, দু চারজন তো উলু খুঁজে বেড়াচ্ছে, উলু খুঁজে খুঁজে বেড়াচ্ছে কি করে দিতে হয়, এর মুখের দিকে একবার ওর মুখের দিকে। না না, আমি বলতে চাইছি কি, আমাদের পাশের বাড়ি একটা মেয়ের বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, লক্ষ্য করুন, নতুন বিয়ে হয়েছে, শাশুড়ি মা একটু বাপের বাড়ি গেছে, বলেছে শোনো বৌমা ঠাকুর মশাই পুজো করবে, তুমি শেষে উলুটা একটু দিয়ে দিও। এখন ঠাকুর মশাই পুজো করে বলছে বৌমা উলুটা দাও, এ এখন বালিশের ভেতরে খুঁজছে, বিছানার ভেতরে খুঁজছে, হ্যাঁ বাক্সের ভেতরে খুঁজছে, শেষে বলছে আমার শাশুড়ি মা কোথায় রেখে দিয়ে গেছে আমি বুঝতেই পারি না। মানে উলু জানেই না আর কি, দু চারজন রকম খুঁজে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ উলু ধরে দিন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। উলধ্বনি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। নিতাই আজ যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আজ যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গো এ রঙ্গ লহ গৌরাঙ্গ তুমি জপ গৌরাঙ্গে নাম রে। ওই একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম
নিতাই আজ গৌর ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম রে আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে নয়নানন্দিতে ভনে নয়নানন্দিতে ভনে সেই তো সকলই জানে সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তা করতলে সবাই মিলে একবার বলুন রাধে রাধে একসঙ্গে বলুন একবার বলুন আরো जोर से बोलना पड़ेगा दोनों हाथ तुले बोलो आरो जोरे बोलो आरो जोरे बोलो কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন জোরে বলুন বাহ আপনারা তো খুব লক্ষ্মী মেয়ে দেখছি কালকে সকালবেলা একজন একজনকে দেখলে কি বলবেন দাদা ভাইরা বলুন জোরে হ্যাঁ সকালবেলায় বাচ্চা ঘুম থেকে উঠছে না কি বলবেন রাধে রাধে হ্যালো করবেন রাধে রাধে হ্যালো করার দরকার নেই রাধে রাধে বলবেন चलो रे मन वृंदावन धाम रति जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी चल मन वृंदावन चल मन वृंदावन धाम रति जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी চলো মন বৃন্দাবন ধাম চলো মন বৃন্দাবন ধাম প্রতি যা রাধা রাধা নাম মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुश्री राधा नाम है ओ सब धामेशी आहा सब धामेशी आहा सब धामेशी प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर से राधा नाम है सब धाम से सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुश्री राधा नाम है ओ सब धाम से देखो सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर राधा नाम है तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम ओ तेरी पूर्ण होगी ओ तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी चल मन वृंदावन धाम चल मन वृंदावन धाम रति जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे उलध्वनि ओ प्रार्थना से आहा प्रार्थना से आहा प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थना से प्रार्थना से प्रार्थना से प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्राप्त होने से ओ देखो प्राप्त होने से देखो प्राप्त होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण
पूरन होगी कामरती जा राधा राधा नाम हरि बोल। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम। मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। चल मन বৃন্দাবন ধামে রতি যা রাধা রাধা নাম। চল মন বৃন্দাবন ধাম রতি যা রাধা রাধা নাম। মিলেंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी 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 कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। আমাদের সবচাইতে খুব খুশির খবর, ভালো খবর যে এনারা প্রচুর মানে দায়িত্বের মধ্যে থাকেন এবং প্রচুর চাপের মধ্যে থাকেন, এর মধ্যে থেকেও হরিবাসরে আসেন
এই জন্যে ধন্যবাদ জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি দীর্ঘ জীবন ধরে এই পথে থাকুন মানুষের সেবাতে, আর ওনার পরিবারের সবাই যেন কৃষ্ণভক্ত বটেই, যদি কৃষ্ণভক্ত না হন তাহলে এরকম হাসি হাসি মুখ বিশিষ্ট ভদ্র, খুব ভালো লেগেছে। আমি কোথাও মনে আগে দেখেছি, ভালো লেগেছে খুব। উনি খুব ভালো থাকুন, একটু হাততালি দিন ওনার জন্য সবাই। আর একবার ঈশ্বরের কাছে প্রার্থনা করুন উনি যেন আমাদের পাশে সবসময় থাকতে পারেন। হ্যাঁ, সুশান্ত বাবু আপনাদের এখানকার এমএলএ সাহেব, খুব খুশির খবর, একবার উলুধ্বনি হোক ওনার জন্য। সবাইকে নমস্কার। তো আজকে প্রথমেই আমি ওনাকে আমার আন্তরিকভাবে শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি। ভগবানের কাছে সকলের মঙ্গল কামনা করি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। নমস্কার। বন্যা আসছে, সবাইকে সাবধানে থাকতে হবে, ভগবানের কৃপা চাই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। নমস্কার। তাই সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। একবার জোরে বলুন রাধে রাধে, একটু জোরে বলুন রাধে রাধে, রাধে রাধে। হ্যাঁ, একজন জিজ্ঞেস করলেন যে কি পালা করবেন, আমি বললাম পালা তো আমি জানি না। বলে পালা জানেন না, তবে কি জানেন? বললাম আমি তো লীলা জানি। পালা তো নাটকের হয়, যাত্রা হয় না, কি বলছেন? আর পালা তো সবাই জানেন দুটো হয়, একটি আসা, একটি জোরে বলুন যাওয়া। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোনটা শেষ হয়েছে, আসাটা না যাওয়াটা? জোরে বলুন আসাটা না যাওয়াটা? হয়তো একজন বলছে যাওয়াটা, যাওয়াটা বাকি আছে। কোনটা বাকি আছে? কোনটা? যাওয়াটা। জোরে বলুন আসারটা হয়ে গেছে, বাকি আছে কোনটা? জোরে বলুন, জোরে বলুন। এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? হ্যাঁ, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। চলুন, আজকে আমি হুগলিতে থাকবো না, আজকে বীরভূমে থাকবো না, আপনাদের এখানে থাকবো না, আমাদের ওখানে থাকবো না। আজকে থাকবো কোথায়? আজকে থাকবো খড়গপুরে। সেখানে একটা রেল স্টেশন আছে, খড়গপুর রেল স্টেশন, তার পাশে একটা গ্রাম আছে ধারেন্দা গ্রাম। ওখানে একজন কৃষ্ণ ভক্ত বাস করতেন, তার নাম কি? কৃষ্ণ মণ্ডল। আর স্ত্রীর নাম কি মায়েরা? দুরিকা দেবী। লীলাটির নাম কি? প্রভু শ্যামানন্দ, মানে যাকে আপনারা দুঃখী কৃষ্ণ দাস বলেন। একজন ব্যক্তি আমাকে উপরে বললেন যে এই লীলাটি পরিবেশন করবেন, এখানে হয়নি। আমি নাকি গতবারে এসেছিলাম এখানে, তো যাই হোক অনেকে শুনতে পাইনি। যাই হোক আজকে বসেছেন, সবাই সেবা পাচ্ছেন, খুব খুশির খবর। সবাই মিলে একবার বলুন রাধে রাধে, রাধে রাধে। মায়েরা, স্বামীর নাম কি বললাম? কি মণ্ডল? জোরে বলুন কৃষ্ণ মণ্ডল। মনে থাকবে না? কি মণ্ডল বললাম? জোরে বলুন কৃষ্ণ মণ্ডল। স্ত্রীর নাম কি বললাম? দুরিকা দেবী। এতদিন ভগবানের ভজনা করে কিন্তু কোনো সন্তান নাই। দেখবেন মায়েরা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাক, কিন্তু যদি আপনার সন্তান না থাকে তার মতো দুঃখ পৃথিবীতে আর কারো নাই। তাই সবাই লক্ষ্য করুন, দুরিকা দেব এবং কৃষ্ণমণ্ডল প্রত্যেক দিন ভগবানের ভজনা করতেন। কিভাবে করতেন? কোথা নারায়ণ তুমি শ্রী মধুসূদন, আমায় দেখা দাও, দেখা দাও চক্রধারী। আমার কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। উলধ্বনি মায়েরা, উলধ্বনি। দেখা দো
কোথায় ছিল দুঃখ দেখা দাও চোখধারী আমায় দেখা দাও চোখ ধরে দেখা দাও চোখধারী। সবাই মিলে একটু হাত তুলে বলুন আমার দিকে তাকান, রাধা রানী কি। আচ্ছা, এসেছেন যখন, বসেছেন তখন বলি, যদি স্বামী স্ত্রীতে কীর্তন শুনতে এসছেন অতীব ভালো কথা, যদি একা একা এসছেন সেটাও ভালো কথা। একটা কথা আপনাদের বলে যাই, সংসারে শান্তি এবং সুখ পেতে গেলে একমাত্র ভগবানের চরণ ছাড়া কোনো পথ নাই। মায়েরা, সংসারে যদি কোনো অশান্তি হয়, শান্তি পেতে গেলে ভগবানের চরণে বসুন। 24 ঘন্টার মধ্যে সমস্ত সময় আপনারা নিজের জন্য দিচ্ছেন, আর বিপদে পড়লে ভগবানকে ডাকছেন। আমার একটাই বক্তব্য, 24 ঘন্টার মধ্যে অন্তত 1 ঘন্টা ভগবানকে সময় দিন। ভগবান বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে। ওইখানে সাউন্ড যাচ্ছে না নাকি? ওখানে সাউন্ড যাচ্ছে না, মনে হচ্ছে যাচ্ছে না। সাউন্ড পাচ্ছেন আপনারা? টোন পাচ্ছেন তো? বাস, তাহলে আমি আপনাদের বলবো, যারা খেয়েছেন তারা চুপচাপ বসবেন, আর যারা সেবা করেন নাই তাদের জন্য বলি তারা চুপচাপ বসবেন। কথাগুলো মন দিয়ে শুনে নেবেন। স্বামী স্ত্রীতে শান্তি পেতে গেলে দুটো কাজ একসঙ্গে করতে হয়, একটা ভোজন আর একটা ভজন। এইদিকে 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 এইদিকে, একটি ভোজন একটি ভজন। স্বামী যদি বেলা 3টের সময় কাজ থেকে ফেরে, তাকে দিয়ে তারপর খাবেন, তবে আপনার কাজ আছে। আর যদি মনে করেন আমি আগে খেয়ে নেব, ও যখন খাবে, শান্তি কিন্তু আপনাদের আসবে না। পণ্ডিতরা বলেছে ভোজন আর ভজন যদি একসঙ্গে করে, সন্ধ্যাবেলায় দুজনে বসে একটু ভগবানের মন্দিরে 5 মিনিট ভগবানের ধ্যান করুন, একটু নাম করুন। ভোজন আর ভজন যদি থাকে, আপনাদের কোনো চিন্তা থাকবে না। সবাই শুনে নিন, স্বামী স্ত্রীর সম্পর্কটা হাত এবং চোখের মতো। রিভারটা কমাও, স্বামী টোনটা বাড়াও। স্বামী স্ত্রীর সম্পর্ক হাত এবং চোখের মতো। মায়েরা, হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে, আর চোখ থেকে যদি জল পড়ে হাত মুছিয়ে দেবে। তার মানে কি? এইদিকে তাকাবেন, মন দিয়ে শুনে নিন, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? হাত এবং চোখের মতো। চোখ যদি কাঁদে হাত তার জল মুছিয়ে দেবে, আর হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে। আবার স্বামী স্ত্রীর সম্পর্ক, এই যে কাকে খুঁজছেন? আর স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? জিভ এবং দাঁতের মতো। কীর্তন শুনতে যদি কারোর সঙ্গে গল্পই করে নিন, আপনাদের পেরিয়ে চলে যাবে, আপনি কি বুঝবেন? সবাই তাকান, কি বললাম? দাঁত এবং জিভের মতো। দেখুন, দাঁত আছে বলে জিভের সম্মান। দাঁত যদি না থাকে জিভের কোনো দাম নাই। দাঁত থাকবে তবে জিভের সম্মান আছে। দাঁত হলো স্বামী, জিভ হলো স্ত্রী। একবারে মিলিয়ে নেবেন কথাগুলো, খুব দামি দামি কথা কিন্তু। দাঁত হলো স্বামী, জিভ হলো স্ত্রী। জিভ যদি বেশি লক করে, বারবার দাঁতের কাছ থেকে বেরিয়ে আসে, দাঁত কিন্তু মাঝে মাঝে চাপা দিয়েও দিতে পারে। শুনবেন ভালো করে। সেই জন্যে একবারে শাস্ত্র পণ্ডিতরা বলছেন, জিভ যেমন দাঁতের আড়ালে থাকে, স্ত্রীকে স্বামীর পেছনেই থাকতে হয়। শুনে নেবেন কথাগুলো, এগুলো করবেন কিনা আমি জানি না, কিন্তু মেনে নিন, স্ত্রীকে পেছনেই থাকতে হয়। মায়েরা, দাঁত থাকতে দাঁতের মর্ম কজন বোঝে, দাঁত চলে গেলে বুঝতে পারবেন। সেরকম স্বামী যতদিন থাকে স্ত্রী ততদিন গর্ব, স্বামী চলে গেলে বুঝতে পারবেন স্ত্রীর আর কোনো
দাম থাকবে না। কথাগুলো ভালো করে শুনে যান। আচ্ছা মায়েরা, দাঁতের মধ্যে যদি কোনো কিছু ঢুকে যায়, খাবার টাবার, খাবারের কুচি, তাহলে জিভ কি করে বলুন তো, জোরে বলুন। খোঁচা দিয়ে দিয়ে, খোঁচা দিয়ে দিয়ে, যেমন করে হোক জিভ কিন্তু দাঁত থেকে খোঁচাটাকে, মানে খাবার টুকরোটাকে কিন্তু সরিয়ে দেবে। এখানে কিন্তু স্বামীর যদি কোনো দোষ থাকে, স্ত্রী দেখবেন খোঁচা দিয়ে দিয়ে, কি ভেবেছো তুমি ওখানে যাবে কেন, তোমাকে ওকে কে যেতে বলেছে, এই বলে বলে খোঁচা দিয়ে দিয়ে স্বামীর সমস্ত খারাপগুলোকে ভালো করে দেবে। এটা স্ত্রীর কর্তব্য। যে স্ত্রী বারবার স্বামীকে খোঁচা দিয়ে দিয়ে তার সবকিছু ভালো করে দেয়, তিনি প্রকৃত স্ত্রী। আপনাদের দায়িত্ব আছে এগুলো। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এটা কর্তব্য। তবে বলে রাখি মায়েরা, মহাভারত যদি পড়েন তাহলে পরিষ্কার করে লেখা আছে যে যে স্ত্রী তার স্বামী সেবা করে না, তার কৃষ্ণ সেবা করে কোনো লাভ হবে না। মহাভারত পরিষ্কার করে বলছে, যে স্ত্রী তার স্বামী সেবা করে না, দেখুন কেউ যদি স্বামী সেবা করে কিন্তু কৃষ্ণ সেবা না করে, স্বামীকে ভক্তি করে সেবা করে, তার নাকি কৃষ্ণ সেবা না করলে হবে। কেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, আগে পতিকে ভজনা করো, তারপর পরম পতিকে ভজনা করবে। নিজের পতিকে অবহেলা করবে আর পরম পতিকে ডাকবে, তা বললে কিন্তু হবে না। এটা শাস্ত্র বলে দিয়েছে। তাই বলবো মায়েরা এইদিকে, তবে প্রশ্ন করবেন, যার স্বামী মারামারি করে, অন্যায় করে, অত্যাচার করে, তাকে কি করবেন? দেখুন, স্বামী যদি বাড়িতে আসে দুপুর বেলায়, স্ত্রীকে বলে এক গ্লাস জল দাও, স্ত্রী যদি বলে যে গড়িয়ে খেতে পারছো না, ইনি পত্নী নন, ইনি পেতনি। আর যে স্ত্রী দেখবেন স্বামীকে এলেই জল দেয়, খাবার দেয়, ইনি পত্নী। আর যে স্বামী দেখবেন রাত্রিবেলায় মদ খেয়ে স্ত্রীকে মারধর করে, ইনি স্বামী নন, ইনি আসামি। আর যে স্বামী দেখবেন তার স্ত্রীর অর্থ অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী যেটুকু মনের বাসনা পূর্ণ করেন, ইনি হচ্ছেন আসল স্বামী। স্বামী হবেন, আসামি হবেন না, পত্নী হবেন, পেতনি হবেন না। দেখুন, দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডল ভগবানের ভজনা করছিল। হঠাৎ দুরিকা দেবী বলছে, স্বামী আমাদের এত অভাব, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, ছেলে মেয়ে নাই, এক কাজ করো না, একবার জগন্নাথ মন্দিরে দাও, রথের সময়। গতকাল রথ ছিল না? জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন, গতকাল রথযাত্রা ছিল না? তো রথযাত্রার দিন তুমি একদিন যাও না, কোথায়? জগন্নাথ মন্দিরে। বলছে কি জন্য যাব? কিছু চেয়ে নেবে জগন্নাথের কাছে। দুরিকা দেবীকে কৃষ্ণমণ্ডল বলল, দুরিকা আজকে বললে ভালো করলে, আর কোনোদিনের কথা বলবে না। বলে কেন? ভগবানের মন্দিরে গিয়ে কিছু চাইতে নাই, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। এই জন্য মায়েদেরকে বলি, ভগবানের মন্দিরে যাবেন, চাইবেন না, ভক্তি দিন, উনি কৃপা দেবেন। স্বামী বলল চাইবো না, তবে একবার দর্শন করে আসবো রথের সময়। বলে যাও, তুমি একবার জগন্নাথ দেবকে দর্শন করেছো। চলে যাচ্ছে কে? কৃষ্ণমণ্ডল স্ত্রী কথায়, জয় জগন্নাথ, 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 আজ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, ধ্বনি জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী, জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আজ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ দেব কি। জয়। আপনাদের ভাষা বাংলা, আমাদের ভাষা বাংলা। বৃন্দাবনে গেলে দেখবেন কি, বাবাজি, এই বাবাজি, आपको एक নুপুর মিলা है? তুমি কি একটা নুপুর পেয়েছো? ললিতা জিজ্ঞেস করছে।
বলছে হ্যাঁ নুপুর তো মিলা হ্যাঁ, নুপুর পেয়েছি। কৃষ্ণদাস বললো, ললিতা বললো ওই নুপুরটা আমাকে দিয়ে দাও। ও নুপুর মেরা হ্যাঁ মুঝে দে দিজিয়ে, আমাকে দিয়ে দাও। কৃষ্ণদাস ললিতার পায়ের দিকে তাকিয়েছে, দেখলো ললিতার দুটো পায়ে নুপুর। বলছে এই নুপুর যদি তোমার হবে তবে তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? ললিতা ঘাগরা দিয়ে তাড়াতাড়ি নুপুর দুটোকে ঢাকা দিচ্ছে। কৃষ্ণদাস বলল ছুপালো জিতনা ভি ছুপালো পাকার গাই হে তুম, যতই তুমি লুকাবার চেষ্টা করো তুমি ধরা পড়ে গেছো। কৃষ্ণদাসকে ললিতা বলছে ওটা আমার নুপুর না, আমার বান্ধবী বটে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলল যার নুপুর তাকে পাঠিয়ে দাও। রাধারানীকে কি বলে, রাধে বলে কি গোড়াতেই ভুল হয়ে গেছে, ওটা আমার নুপুর বলে গেছিলাম, আমার তো নুপুর নয়, গোড়াতেই ভুল হয়ে গেছে। হরে কৃষ্ণ। টুলু ধ্বনি দেন এদের জন্য। হরে কৃষ্ণ। ভূতনাথ হাজরা আশীর্বাদ করুন, শরীর ভালো থাকুন। ব্যাঙ্গালোরে থাকেন, আশীর্বাদ করুন। উলুধ্বনি দিন নিতাই গৌর হরি হরি। রাধারানী বলছে আমি যাবো কি করে? বলছে তুই নুপুরটা নিয়ে আয়, নাহলে নুপুর পাবি না। রাধারানী বলছে ললিতা তুই আমাকে চল, দেখিয়ে দিবি। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, আজ ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। ওই যে কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। আজ কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ওই দেখে ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ও যা যে ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। এই জায়গাটি সবাই তাকাবেন। রাধারানী কি বলছে? কৃষ্ণদাস চমকে উঠে গেল, চমকে গেল। এ ডাক তো নারী কণ্ঠস্বর বটে, যেমন তেমন ডাক নয়। এ পৃথিবীতে অনেকেই ডাকে, প্রাণ জুড়াই তো মন জুড়াই না, মন জুড়াই তো প্রাণ জুড়াই না। তুমি কে এমন করে আমায় ডাকিলে, আমার প্রাণ মন সব জুড়িয়ে গেল। কৃষ্ণদাস आपको नुपुर मिला है? कृष्णदास बोला नुपुर तो मिला है। ओ नुपुर मेरा है, मुझे दे दीजिए। बोले তোমাকে দেবো না। কৃষ্ণদাস বলছে রাধারানীকে বলছে দেবো না কেন? তুমি যার সঙ্গে এসেছো সে মিথ্যে কথা বলেছে, তোমাকে দেবো না। এটা যে তোমার নুপুর তার প্রমাণ কি? কৃষ্ণদাস বলছে। রাধারানী বলছে তার এক কাজ করো, আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুরে মিলাই, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুরে মিলিয়ে দেখো, যদি মিলে যায় তবে নুপুর দিয়ে দেবে। কৃষ্ণদাস বলছে এটা একটা কথা বটে, আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর যদি মিলে যায় দিয়ে দেবো, কিন্তু না অত বোকা নয়, এটা যে তোমার নুপুর তার প্রমাণ হয়নি। বলে কেন? যখন যার নুপুর সে কুঞ্জ মন্দিরে যখন ঝাঁট দিচ্ছিল তার চরণ চিহ্নটাতে আমি ঝাঁট দিই নাই, ওই চরণ চিহ্ন তোমার চরণ চিহ্ন মিলিয়ে দেখব, যদি মিলে যায় তবে তোমায় নুপুর দেব। সঙ্গে সঙ্গে ললিতা বলছে রাই তুই তো চরণটা দেখা। যেই না চরণ তলটা রাধারানী দেখিয়েছি, ওই চরণে যা চিহ্ন ওইখানে তাই চিহ্ন। কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলল আমি এতদিন পরে বুঝতে পারলাম এ তো যেমন তেমন চরণ নয়, এ তো রাধারানীর চরণ। কৃপা করে এসেছো, যদি দেখাও তোমার স্বরূপে দেখাও, দেখাও তোমার স্বরূপ দেখাও তোমার স্বরূপে ও যা যে দেখাও তোমার স্বরূপে দেখা। কৃপা করে এসেছো, যদি দেখাও তোমার স্বরূপে দেখাও। তুমি কৃপা করে এসেছো, যদি প্রেমময়ী রাধারানী দেখাও তোমার স্বরূপে দেখা। প্রেমময়ী ও যা যে দেখাও তোমার স্বরূপে দেখা। প্রেমময়ী রাধারানী ও যা যে দেখাও তোমার স্বরূপে দেখা। রাধারানী ললিতাকে বলছে ললিতা আমাকে রূপ দেখাতে হবে। বলে হ্যাঁ রূপটা দেখা। রাধারানী বলছে ললিতা শোন, তুই বারবার কিন্তু মিথ্যে কথা বলছিস আমাকে। বলে কেন? তুই ধমক দিচ্ছিস কেন? এ রূপ একমাত্র কৃষ্ণ দেখতে পায়, আমি কাউকে দেখাবো না। ললিতা বলছে শোন রাই, তুই যাকে বোকা বানাবি, আমাকে বোকা বানাতে পারবি না।
প্রতিদিন কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের নৃত্য হয়, কোনোদিন তো নুপুর খোলে না। আজ তো নুপুরটা খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে ও বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, তাই তো তোরে নুপুর খোলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোরে নপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে, তাই তো তোর নপুর কৃষ্ণ খুলে, দাসকে কৃপা করিবে বলে, তাই তো তোর নপুর খুলে, দাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণ কৃষ্ণ দাসকে দাসকে কৃপা কৃপা করবে বলে। সবাই তাকান, সবাই তাকান। রাধারানী বলছে কৃষ্ণদাস আই নিজের হাতে তোর কপালে নুপুর তিলক করে দি। সবাই মায়েরা জোরে বলুন রাধারানী কি। সবাই কিন্তু রাধারানী কৃপা পেয়ে গেলেন। রাধারানী কৃষ্ণদাসকে নুপুর তিলক করলো মানে আপনাদের তিলক হয়ে গেল। কিন্তু আমি আপনাদের বলে যাই, আগামী কাল থেকে আপনারা একটু করে কপালে তিলক নেবেন। যা খাবেন খাবেন, কিন্তু তিলকটা মাথায় নেবেন না। না আমার মতো নিতে হবে না। আপনার স্নান করে হাতে একটু জল নেবেন, মন্দিরে বসে বসে হাতে করেই একটু তিলক করে নেবেন। জল তিলক শাস্ত্রে বিধান আছে। যদি তিলক তুমি লজ্জায় নিতে না পারো, তবে তিলক কিন্তু তুমি কপালে নেবে, জল তিলক নেবে, বাচ্চাকেও দেবে, নিজেও নেবে। কেন? জল তিলক কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক তোমার হয়ে গেল। যদি মনে করে একটু তিলকের ফোঁটা আমি নেব, তাহলে তুলসী গাছে জল দেওয়ার পর তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, ওই মাটিটা তুমি কপালে নিতে পারো, তোমার লাভ আছে। এই যে তুলসী গাছের মাটি অথবা জল দিয়ে জল তিলক, যা খাবেন খাবেন, কিন্তু জল তিলক আপনাকে করতে হবে। সবাই লক্ষ্য করুন। রাধারানী বলছে তাহলে এক কাজ কর, তোর কপালে আমি নুপুর তিলক করে দিলাম, এবার তুই আমার রূপটা দেখ। যেই না কৃষ্ণদাস প্রণাম করেছি, অমনি সঙ্গে সঙ্গে রাধারানী তার রূপটা দেখাচ্ছে। সবাই মাথায় কাপড়টা নিয়ে না বাবু হয়ে বসুন। দাদা ভাইরা যারা আছেন সবাই বাবু হয়ে বসুন। এই পদাবলীগুলো শুনবেন, খুব সুন্দর পদাবলী, সবাই মন দিয়ে শুনবেন। রাধারানী রূপের কথা গাইছে কৃষ্ণদাস। রাধে রাধারানী রূপ দেখাচ্ছে, সোনার প্রতিমার মতো তার রূপ। কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলছে তোমার রূপের কথা গাইবো বলে, হ্যাঁ। রায় আমার কনক মুকুর কাটি গো, কনক মুকুর কাটি ওরই কনক মুকুর কাতি গোরই, কনক মুকুর কাতি। কৃষ্ণদাস বলছে রাধে তোমাকে একটা সোনার প্রতিমার মতো মনে হচ্ছে। তোমার শরীরে কাকে দেখতে পাচ্ছি জানো? শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতেক ভাবি। শ্যাম শিব বিনোদয় সুন্দর তন, তাহাতে কতেক শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতেক ভাবি। শ্যাম বিনোদ সুন্দর তেন, তাহাতে কতেক ভাতি। কৃষ্ণদাস তুই আমায় কেমন দেখলি? আমার দেখে নয়ন সফল হলো, আমার দেখি নয়ন সফল হলো, দেখে নয়ন সফল হলো, আমি দেখি নয়ন সফল হলো। প্রেমময়ী রাধা রানী দেখে নয়ন সফল হলো। ওগো প্রেম মুঝে রাধারানী আমার দেখে দেখে নয়ন সফল হলো, প্রেমময়ী রাধারানী, দেখে নয়ন সফল হলো, প্রেমময়ী রাধারানী, দেখে নয়ন সফল হলো, আমার দেখে নয়ন সফল হলো। আচ্ছা ভাইরা একটু বলতে পারবেন রাধারানী কি রঙের শাড়ি পরতো? নীল রঙের। আর কৃষ্ণ কি রঙের ধুতি পরতো? একবারে হলুদ রঙের। তো রাধারানী নীল কাপড়টা পরেছে, আর সোনার বালা, রাজার মেয়ে তো, সোনার মালা, সোনার বালা, সোনার মালা। কৃষ্ণদাস বলছে তোমাকে দেখে একটা পদ লিখবো বলে কি, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। এইদিকে তাকান আপনারা। প্রায় 12টা বাজতে চললো। আমার ইচ্ছা ছিল না যে 12টা পর্যন্ত গাইব। আমার ইচ্ছা ছিল আমি 11টা 15 থেকে 11:30টার মধ্যে শেষ করে দেবো। কিন্তু আপনারা বাড়ি যাচ্ছেন না, উঠছেনও না, তাই আমার চিন্তা ভাবনা দেখেছে একটু গেয়েই যায়। সব সময় সুযোগ হয় না, হয়ে গেছে যখন। আসলে আজকে রথের পরের দিন, এই দিনটাতে ফাঁকা থাকার কথা নয়, কিন্তু আমাকে ফোন করেছে আর গুরু গোবিন্দের কৃপায় লেগেও গেছে। 2-3 জন এই ডেটে অপেক্ষা করছিল
যখনই দেখলাম রাজকুমার সেভ করা আছে আমার পরিচিতি, তখন মনে হলো পরিচিতি জায়গাতেই যায়। সে সবাই লক্ষ্য করুন, লিখছে কি তোমার নীল বসন রতন ভূষণ রাধে। তোমার ওই নীল কাপড়টা মনে হচ্ছে কালো মেঘের মতো, তোমার নীল কাপড়টা মেঘের মতো, আর তোমার শরীরে যে বালা আর মালা রয়েছে সোনার, ওটা বিদ্যুতের মতো। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী তোমার নীল বচন রতন বচন জলদ দামিনী সাজে। ব্যাখ্যা দেখুন, যারা কীর্তন শুনছেন, আমার বয়স্ক বাবারা যারা শুনছেন, আমার ভাইয়েরা যারা শুনছেন, যারা দূরে বসে আছেন দাঁড়িয়েছেন শুনছেন, কি অদ্ভুত ব্যাখ্যা দেখুন। কি বলছে? তোমার নীল কাপড়টা মেঘের মতো, তোমার সোনার বালা মালাটা মনে হচ্ছে কি জানো, বিদ্যুতের মতো। তোমাকে দেখে মনে হচ্ছে যেন মেঘ বিজুড়ি জড়াইয়া দেখিলাম মেঘে বিজুড়ি জড়াইয়াছে। আকাশে যখন মেঘ হয় বিদ্যুৎ চমক দিয়ে আবার নষ্ট হয়ে যায়, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মেঘ বিজুড়ি জড়াইয়াছে। মেঘ বিজুড়ি জড়াইয়াছে দেখে জানো এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়াছে। আমার দেখে জানো এই মনে হয় যেন মেঘ বিজুড়ি জড়াইয়াছে। দেখে গেল এই মনে হয়, মেঘ বিজুড়ি আজ জড়াইয়াছে। দেখে গেল এই মনে হয়, মেঘ বিজুড়ি জড়াইয়াছে। দেখো মেঘ বিজুড়ি জড়াইয়াছে। এই একটু লিখ, একটু আমাকে দেখে গান লিখ। ও দেখবো। আচ্ছা মায়েরা, আকাশে চাঁদ সূর্য আর মেঘ একসঙ্গে দেখতে পেয়েছেন? জোরে বলুন। আকাশে চাঁদ দেখলে মেঘ দেখতে পাবেন না, মেঘ থাকলে চাঁদও দেখা যাবে না, সূর্য দেখা যাবে না। কিন্তু রাধারানীকে বলছে কৃষ্ণদাস, তোমার মধ্যে মেঘও দেখলাম, চাঁদও দেখলাম, আবার কি দেখলাম, আবার সূর্য দেখলাম। বলে কিরকম বর্ণনা কর। তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের ফোঁটা। ওগো শিখায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের ফোঁটা। সীতাই সিঁদুরটা কি সূর্যের মতো, সীতা সিঁদুরটা কেমন সূর্যের মতো, আর নয়নের কাজলটা মেঘের মতো, আর চন্দন বিন্দুটা চাঁদের মতো। তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল। আপনারা যারা দূর থেকে এসছেন আপনারা সবাই চেনেন, এ হচ্ছে রাজকুমার। হ্যাঁ, একে আপনারা সবাই চিনে নিন, যারা দূর থেকে এসছেন, যারা জানেন না তারা চিনে নিন। অনুষ্ঠানটা করাচ্ছে খুব আনন্দ করে, বহু ভক্তের সেবা দিচ্ছে কিন্তু। হ্যাঁ, খুব আনন্দ করে, মনটা খুব বড়, বিরাট বড় মনের ছেলে। হ্যাঁ, সবাই সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। অরুণের কোলে নব জলধর, তাহাতে কতেক দেখা। অরুণের কোলে নব জলধরে, তাহাতে কতেক দেখো। অরুণের কোলে নব জলধর, তাহাতে কতেক দেখা। আজি অরুণের কোলে নব জলধর, তাহাতে কতেক দেখা। কৃষ্ণদাস কি দেখলে? আমার দেখে নয়ন সফল হলো, আমার দেখি নয়ন সফল হলো। দেখে নয়ন সফল হলো। ওই আমার দেখে নয়ন সফল হলো। প্রেমময়ী রাধা রানী দেখে নয়ন সফল হলো। ওগো প্রেমময়ী রাধা রানী, আমার দেখে নয়ন সফল হলো। প্রেমময়ী রাধা রানী, দেখে নয়ন সফল হলো। প্রেমময়ী রাধা রানী, দেখে নয়ন সফল, আমার আজ দেখে দেখে নয়ন সফল হলো। বেশ বেশ, আমি এবার যাব আমার বধূর কাছে। যাবার সময় আমার চলন দেখে তুই একটা পদ রচনা কর। কৃষ্ণদাস পদ রচনা করছে, রাধারানী কৃষ্ণের কাছে যাচ্ছে। আহা, তোমাকে কেমন দেখছি জানো? রসের আবেশে গমন মন্থর ভাবে ধুলি জয়, আমার রসে আবেশে গমন মন্তর ভাবে ঢলে ঢলে ও জয়। যাজে রসে রয়া বেশে ভাবের মন্ত্র ভাবে ঢলে ঢলে যা। রসের আবেশে গমন মন্থর ভাবে ধুলি ধুলি যাই। তোমারি রসে আবেশে গমন মন্তর ভাবে ঢলে ঢলে জয়। আধো অরুণী শত হাসনে বঙ্কিমী নয়নে চাই গো। আধয়রুণে শত গাছনে গঙ্গে মনয়ন ঠায়। আধো অরুণী শত হাসনে বঙ্কিমী নয়নে চাই গো। আজ আধয়রুলে শত কাতলে বঙ্গে নয়নে। আমি এতক্ষণ
গেছি সাধে কি আমার গোবিন্দ ভোলে, আজ সাজে কি আমার গোবিন্দ ভোলে, সাধে কি আমার গোবিন্দ ও ভোলে, জয় সাধে কি আমার গোবিন্দ ভোলে, বাঁকা নয়নের চাউনি দেখে সাধে কি আমার গোবিন্দ ওই ভোলে, দেখি মাতা নয়নে চাহনি দেখে সাজে কি আমার গোবিন্দ ভোলে, বাঁকা নয়নে চাউনি ওগো রেখে, সাজে কি আমার গোবিন্দ ভোলে, বাঁকা নয়নে চাউনি সাজে কি আমার গোবিন্দ ভোলে, সাধে কি আমার গোবিন্দ ভোলে। সবাই লক্ষ্য করো মায়েরা, সঙ্গে সঙ্গে বললো এই দেখ তুই যেহেতু শ্যামকে আনন্দ দিছিস আমাকে আনন্দ দিছিস, তোর নাম হলো ভক্ত শ্যামানন্দ। মায়েরা সবাই লক্ষ্য করুন, ভালো কিছু কাজ করলে তার পেছনে খারাপ লোক আছে। যখনই আপনি ভালো কাজ করবেন আপনার পেছনে খারাপ লোক থাকবে। দেখুন কৃষ্ণদাসকে যখন রাধারানী নুপুর তিলক করেছে তখন হৃদয় চৈতন্য ঠাকুরকে একজন বলে তোমার শিষ্য তো সবাই ভালো, হৃদয় চৈতন্য ঠাকুরকে বলে তোমার শিষ্য ওই কি নাম জানো কৃষ্ণ দুঃখী, ও কিন্তু তোমার সব সর্বনাশ করলো বলে কেন তোমার নাম ডুবিয়ে দিল। রাধারানী নাকি নুপুর তিলক করেছে, তোমার তিলকটা মুছে দিয়েছে, নিয়ে রাধারানী নুপুর তিলক করছে। এখন হৃদয় চৈতন্য ডেকে বললো কৃষ্ণদাস কৃষ্ণদাস তিলক মোচ তিলক মোচ, বলছে এই তিলক আমি মুছতে পারবো না। কৃষ্ণদাস বলছে বলে কেন, এই তিলক তো স্বয়ং রাধারানী করে দিয়েছে। তিলক মোচ, তিলক যতই মোছে ঝলমল করে, তিলক যতই মোছে ঝলমল করে, যতই মোছে ঝলমল করে, তিলকে যতই মুছে ঝলমল করে, রাধারানীর নুপুর তিলক যতই মোছে ঝলমল করে, ওই দেখে রাধারানীর নপুর তিলক যতই মোছে ঝলমল করে, রাধারানীর নপুর তেল, ওই যতই মোছে ঝলমল করে, রাধারানীর নপুর তেল, তিলক যতই মোছে ঝলমল করে, তিলকে যতই মুছে ঝলমল করে। মায়েরা তিলকটা তো মুছে দিল। যখন বাড়ি ফিরে গেল হৃদয় চৈতন্য, মহাপ্রভু এবং নিত্যানন্দ স্বপ্ন দিলেন হৃদয় তোর হৃদয়ে আজ থেকে থাকবো না। কেন প্রভু, তুই তোর শিষ্যকে আঘাত করেছিস, স্বয়ং রাধারানী তিলক করেছিস, তুই মুছে দিয়েছিস। বলছে আমি ক্ষমা চেয়ে নেবো, আমাকে ক্ষমা করে দিন। হৃদয় চৈতন্য এসে ক্ষমা চেয়ে নিল দুঃখীর কাছে। গুরু শিষ্যের মধ্যে মিলন হলো।